আসসালামু আলাইকুম। আমরা খালি চোখেই দেখতে পাচ্ছি যে মার্কেটটা বেশ অস্থির। আমরা এখানে বেশ কয়েকটা বেবি ক্যান্ডেল দেখতে পাচ্ছিলাম। বেবি ক্যান্ডেল রেজিস্ট্যান্স লেভেলে হলে পারেই আমার একটু ভয় লাগে। আমার কাছে মনে হয় কানে কানে কিছু বলছে কিনা বেবি ক্যান্ডেলগুলোতে এত ভলিউম পার করতে পারছে না। এই জায়গাটা একটা একটা খারাপ জায়গা, একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া। এরকম জায়গাতে ছোট ছোট বেবি ক্যান্ডেলগুলো একটু সতর্ক হওয়ার ইঙ্গিত দিচ্ছিল আমাদেরকে। এবং অনেস্টলি এই সপ্তাহে তেমন কোনো বাই সেলে আমরা ছিলাম না বললেই চলে। যাই হোক, এই ছোট ছোট বেবি ক্যান্ডেলগুলো আমাদেরকে অনেক তথ্য দেয় এরকম রেজিস্ট্যান্স লেভেলে। এখানে দেখেন, তারপরে এইখানে দেখেন, এবং খুঁজলে পরে এইদিকে আরো পাওয়া যাবে, মাথার উপরে এইখানে আছে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, যে মার্কেটটা বেশ অস্থির। কোনোদিন ব্যাংক খেলছে, কোনোদিন ইন্স্যুরেন্স মাথা ঢুকাচ্ছে, কোনোদিন ফিনান্স গুলো আগায় আসছে, লাইফ ইন্স্যুরেন্স গুলো কোনো কোনোদিন দুই একটা খেলছে, বা রেগুলারই দুই একটা যেমন আজকেও কিছু ব্যাংক ভালো করেছে, আজকেও কিছু ইন্স্যুরেন্সের শেয়ার ছিল যেগুলো এরকম খারাপ মার্কেটও ভালো করেছে। তো ওভারঅল মার্কেটটা একটা অস্থির, একটা একটা অগোছালো ঘরের মতো হয়ে আছে এই জায়গাতে। ঠিক ঠান্ডাভাবে সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন, এবং এরকম ক্ষেত্রে উচিত ব্যবসা থেকে দূরে থাকা। তারপরেও এই সপ্তাহে আমি 3টা শেয়ার আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সাজেস্ট করেছিলাম যে এই 3টা শেয়ার সামনে ভালো হতে পারে। সেই শেয়ারগুলোর কি অবস্থা আমরা দেখব। তার আগে চলেন আমরা একটু ইন্ডেক্স নিয়ে কথা বলি। আমরা একটু ইন্স্যুরেন্স সেক্টরের দিকে তাকাবো, ব্যাংক সেক্টরের দিকে তাকাবো। এগুলো মার্কেটের মার্কেটকে মুভ করায় আর কি। আর এর পাশাপাশি আমরা অবাক হয়ে দেখব যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের শেয়ারগুলো খুব ভালো ভালো ইপিএস দিচ্ছে। প্রত্যেকটা শেয়ারই খুব ভালো ইপিএস দিচ্ছে। এসপিসিএল, তারপরে বিপিপিএল, তারপরে ডোরিন পাওয়ার, কেপিসিএল, পাওয়ার গ্রিড, এই শেয়ারগুলো বেশ, ইস্টার্ন লুব্রিকেন্ট, এই শেয়ারগুলো বেশ ভালো ইপিএস দিয়েছে। এত ভালো ইপিএস দেওয়ার পরেও শেয়ারগুলো নড়ছে না, কেন নড়ছে না আমরা একটু দেখার চেষ্টা করব। চয়ন আমার প্রথমে যাই হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে। আমরা কিন্তু 3টা শেয়ার নিয়ে আলোচনা করব, সাথে থাকার জন্য অনুরোধ করছি। ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরটাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমি বরাবরই বলে আসছিলাম যে 44-45 এই লেভেলটা ইন্স্যুরেন্স সেক্টরের জন্য একটা মারাত্মক একটা লেভেল। এই লেভেলটা পার করতে পারলে ইন্স্যুরেন্স সেক্টরে একটার পর একটা শেয়ার ভালো হতে শুরু করবে, এবং যদি না পার করতে পারে তাহলে পরে সেক্টরের জন্য একটু বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি পরপর 3টা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টর প্রত্যেকবার রেজিস্ট্যান্সের মুখে আসলে পরে এখানে একটা ডবল টপ সিচুয়েশন তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে ডবল টপ, এটা একটা বড় ডবল টপ, এখানে একটা ডবল টপ। সুতরাং এখানেও যে একটা ডবল টপ করবে না এরকম কোনো নিশ্চয়তা নাই। আমরা খুব সতর্ক থাকবো এরকম ক্ষেত্রে। 45 লেভেল খুব শক্তভাবে পার না করা পর্যন্ত আমরা এই জায়গাতে ইন্স্যুরেন্স সেক্টরকে বিশ্বাসে নিব না, আমরা আস্থায় নিব না। আস্থায় নেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকা লাগে, যে আমি কাকে আস্থায় নিব। একটা 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 এলোমেলো চোখ লাল একটা ড্রাইভারকে আমরা উস্কো খুস্কো চুল, একদম পরিপাটি না, একটা একটা অ্যাবনর্মাল মানুষকে আমরা ড্রাইভার হিসাবে যেমন আস্থায় নিব না, ঠিক সেরকম ভাবে আমরা ইন্স্যুরেন্সকেও এখন আস্থায় নিব না, যতক্ষণ পর্যন্ত না সে 44 লেভেলটা পার করছে, 45 লেভেলটা শক্ত হয়ে পার করে সে আমাদেরকে বলছে যে আমি পার করেছি। আমি বারবারই বলি যে আমরা রিঅ্যাক্টিভ হব, প্রোঅ্যাক্টিভ হব না। পার করুক, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। তবে হ্যাঁ, যদি ইন্স্যুরেন্স সেক্টর 45 পার করতে পারে তবে ডেফিনেটলি সেক্টরের আমরা অন্যরকম চেহারা দেখব। পার করা এত সহজ না। এরকম পরপর 3টা রেড ক্যান্ডেল আমরা এই প্রথম দেখলাম। এই অনেক দিন পরে এই টোটাল র্যালিতে এরকম পরপর ডাউন, মানে প্রত্যেক দিনের ক্লোজিং, আগের দিনের ক্লোজিং এর থেকে নিচে এরকম 3টা ক্যান্ডেল এই প্রথম প্রডিউস করলো ইন্স্যুরেন্স সেক্টর। আমরা খুব সতর্ক থাকবো, দেখব যে সেক্টর কি করছে। যদি সাপ্তাহিক চার্টে আমরা ইন্স্যুরেন্স সেক্টরকে দেখি তাহলে এখানে একটা উলফ ওয়েভ হয়ে আছে। উলফ ওয়েভের ক্ষেত্রে আপনারা যারা উলফ ওয়েভ জানেন না তারা দয়া করে উলফ ওয়েভ সম্পর্কে গুগলে একটু দেখে নিন, অনেক পাওয়া যাবে তথ্য এই বিষয়ে। সেক্ষেত্রে সেক্টরের টার্গেট চলে আসে 33 থেকে 32-এর মধ্যে। সো আমরা সতর্ক থাকবো। সপ্তাহে একটা 42 পিন বার তৈরি হয়েছে, খুবই খারাপ অবস্থা। যাই হোক, ব্যাংক সেক্টর। তো আমরা মোটামুটি ইন্স্যুরেন্স সেক্টর সম্পর্কে ধারণা পেলাম, এবং এই সেক্টরের শেয়ারগুলোতে কিছু কিছু শেয়ার খুব মারাত্মক খারাপ অবস্থায় চলে আসছে, যেমন জনতা ইন্স্যুরেন্স। এই শেয়ারটাতে আপনারা একটু দূরে থাকেন আপাতত। এবার আসেন ব্যাংক।
ব্যাংক সেক্টরের সাপ্তাহিক চার্টে আমরা দেখতেই পাচ্ছি এটা একটা স্পষ্ট রেজিস্ট্যান্স। এটা যে একটা রেজিস্ট্যান্স, এটা আমাদেরকে নিশ্চয়ই মানে আলাদাভাবে বলার দরকার নাই। একটা শক্ত সাপোর্ট এবং সাপ্লাই এবং ডিমান্ড জোন, এটা দেখেন পার করতে পারেনি, মাথা ঢুকাই দিয়েছে। তুলনামূলকভাবে ভালোই ভলিউম হয়েছিল কিন্তু সাস্টেন করতে পারেনি। আমরা একটু ডেলি চার্টে যাই দেখি এটাকে। এটা পার করতে পারাটা তো সহজও হবে না। এটা পার করতে পারলে পরে ব্যাংক সেক্টরের জন্য আর একটু আগানো কঠিন কিছু না। আমরা যদি ডেলি চার্টে যাই, ডেলি চার্টে ব্যাংক সেক্টর নিচের দিকে ঝুল নিয়ে নিয়েছে, নিচের দিকে ঝোঁক নিয়ে নিয়েছে। আমরা দেখবো এখন যে ও কি করে। ও কি এটা এটাকে রাখতে পারবে ধরে 15.50? যদি না পারে তাহলে পরে ধারণা করা যাচ্ছে সেক্টর এখান থেকে নেমে 14.50 আসবে। ওকে, তাহলে ওভারঅল আমরা দুটা মেজর সেক্টর ইন্স্যুরেন্স এবং ব্যাংক সেক্টর নিয়ে কথা বললাম। এবার আসেন ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। খুব ভালো একটা সেক্টর, মানে ভালো সেক্টর বলছি এই কারণেই যে সেক্টরটা খুব চমৎকার ইপিএস দিচ্ছে একটার পর একটা শেয়ার। কিন্তু সেক্টরটা কি অবস্থা একটু দেখি। পাওয়ার সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা দেখেন, সুন্দর দুইটা ক্যান্ডেল দিয়েছে গ্যাপ আপ ওপেন দিয়ে। আজকে সে কারেকশনের মুখে পড়েছে ভালো ভলিউম দিয়ে। কেমন? এখন আমরা দেখব যে এই শেয়ারটা এই সেক্টরটার সামনে কি করে। আমরা একটু সময় দিই। ওকে, তো ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের আজকে একটা কারেকশন হয়েছে বেশ ভালো ক্যান্ডেল দিয়ে, ভালো ভলিউম দিয়ে। কিন্তু আমরা দেখবো যে সেক্টরটা সামনে মুভ করতে পারে কিনা। এই সেক্টরটা সামনে মুভ করলে পরে অনেকখানি স্পেস তৈরি হবে। আমরা দেখবো যে সুন্দর এটা একটা ব্রেকআউট হয়েছে। এখান থেকে যদি উপরের দিকে উঠতে পারে তাহলে পরে পাওয়ার এবং ফুয়েল সেক্টরের বেশ কিছু শেয়ারের ভালো মুভমেন্ট আমরা সামনে দেখতে পারি। ওকে, আমরা যে তিনটা শেয়ার নিয়ে কথা বলছিলাম সেই তিনটা শেয়ার নিয়ে এখন আলোচনা করব। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে মুজাফফর হোসেন স্পিনিং মিল। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে এই সপ্তাহে আমরা শেয়ারটা নিয়ে আলোচনা করেছিলাম এই দিনকে, যে এই শেয়ারটা সামনে ভালো হতে যাচ্ছে। তখনও ইপিএস দেয়নি। তো যাই হোক, যারা আস্থায় নিয়েছিলেন আমার কথা, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আস্থায় নিই কাউকে না কাউকে। যদি আস্থায় নিয়ে থাকতেন আমাদেরকে সেদিনকে বা আমাকে, তাহলে প্রায় নিশ্চয়ই আপনাদের এন্ট্রি হয়ে আছে। শেয়ারটা আজকে সুন্দর 19 টাকা 80 পয়সা শেয়ারটা ক্লোজ হয়েছে। যদিও শেয়ারটা উঠেছিল আপনার 20 টাকা 30 পয়সা। আমি যদি সাপ্তাহিক চার্টে দেখি তাহলে চমৎকার একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ব্রেক করার মুখে আছে। এটা যদি ব্রেক করতে পারে এই সেক্টরটা, এই শেয়ারটা, তাহলে পরে এই শেয়ারটার সামনে অনেকখানি স্পেস তৈরি হয়, অনেকখানি স্পেস তৈরি হয়। এবং এই ধরনের স্পেসে আমরা শেয়ার হাই প্রাইস মনে করে শেয়ার নিতে চাই না। আমাদের এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়ে আছে যদি আমরা দেখতে পাই। তো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের আমরা যদি এই 20 টাকা লেভেলটা ব্রেক করে, তাহলে পরে আমরা এই হ্যান্ডেলের যে গভীরতা, সেই গভীরতার উপরে আমরা এখানে টার্গেট পাই। মোটামুটি অনেকখানি হয়, প্রায় আপনার 27 টাকার মতন টার্গেট পাওয়া যায় কাপ অ্যান্ড হ্যান্ডেল। সরি। তো এই ধরনের শেয়ারগুলো নিতে আমরা ঘাবড়াবো না। এই ধরনের শেয়ারগুলোতে আমরা এন্ট্রি দিতে ভয় পাবো না। যদি সুযোগ পায়, যদি ব্রেকআউট করতে পারে। ব্রেকআউটের আগে এই শেয়ারটাতে কিছু সিগন্যাল দিয়ে দিয়েছিল, আমরা এখানে এন্ট্রি দিয়েছি। আমাদের এখানে একটা অ্যাকোমোডেশন কমপ্লিট হয়েছে, সেম অ্যাকোমোডেশন এখানে ছিল শেয়ারটাতে। কেমন একদম ওই ধরনের অ্যাকোমোডেশনে আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাকোমোডেশন ব্রেকআউট হয়ে গিয়েছে। এখানে পার করতে গিয়ে সে পার করতে পারেনি এবং আজকে সে ট্রাই করেছে, আজকেও পারেনি। আশা করি সে পেরে যাবে। এটা আমাদের ভলিউম ক্রমান্বয়ে বাড়ছে। ক্যান্ডেলের সাথে ভলিউমের গল্পটা মেলানোর চেষ্টা করব, যে গল্পটা মিলে কিনা। হ্যাঁ, মিলাতে আমরা যদি দেখি যে মিলছে, তাহলে আমরা কেন এন্ট্রি নিতে ভয় পাবো এই ধরনের শেয়ারগুলোতে। আমরা আগামী শনিবার দিন যে ভিডিও দিব, সেই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু শেয়ার দেখাবো, যে শেয়ারগুলোর সামনে অনেকখানি ভালো হওয়ার সুযোগ আছে। দেখেন, প্রত্যেকটা বছরই ডোমিনেজের মতো, এশিয়াটিক ল্যাবের মতো, তারপরে ফাইন ফুডের মতো, তারপরে আপনার আমি যদি ধরি তাহলে পরে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের মতো এই ধরনের শেয়ারগুলো প্রতি বছরই দু একটা প্রডিউস হয়। আমরা যদি সেই শেয়ারগুলোকে ধরতে পারি, তাহলে পরে নিশ্চিন্তে সারাটা বছর একটা ওই শেয়ারটাতে থাকা যায় এবং আমরা পিরামিডিং করে ক্রমান্বয়ে শেয়ার কিনে একটা শেয়ারেই সারা বছর ব্যবসা করতে পারি। এই শেয়ারগুলোতে কিভাবে এন্ট্রি নিব, এই শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়া যায় কিনা সেটা বিবেচনা করব। আমাদের মাথার মধ্যে একটা মাইন্ডসেট ঢুকে আছে যে হাই প্রাইজের কনসেপ্টটাই আমাদের ভুল। আমরা যদি দেখতে যাই তাহলে দেখেন এই জায়গাতে দেশ গার্মেন্টস, এই শেয়ারটা 300 টাকা, আপনার 100 টাকা থেকে 300 টাকা, এখানে 3 গুণ বেড়ে গেছে। এটা কোথায় আপনি হাই প্রাইস ধরবেন? তারপরে আমরা যদি দেশ গার্মেন্টস আর একটা শেয়ার এখানে এইদিকে আছে, দেখেন এখান থেকে শেয়ারটা বাড়ছে
৬৬ টাকা থেকে শেয়ারটা উঠেছে ৩৪০ টাকায়। কোথায়, কোন জায়গাটা হাই প্রাইস আপনার কাছে? এই জায়গাটা হাই প্রাইস? এটা তো একটা, এটা এই জায়গাটা কি হাই প্রাইস? যখন সে এটা পার করে গেছে তখন সেটা লো প্রাইস। তখন এইটা বেস লাইন ১৫৪। যখন এইটা পার করে গিয়েছে তখন এটা বেস লাইন কোনটা? যখন এটা পার করে এখানে সাপোর্ট পেয়েছে তখন এই বেস লাইন কোনটা? আমরা আমরা এইভাবে এই শেয়ারগুলোকে বিবেচনা করার চেষ্টা করব। আমরা একটা শেয়ারের দাম বেড়ে গিয়েছে হাই প্রাইস, তাই শেয়ারটাতে ঢুকবো না, এইটা আসলে ঠিক না। একটা শেয়ার যখন এভাবে উঠে যায় উপরের দিকে, দেখেন লাল লাইনটাকে কি চমৎকার ধরে সে উপরের দিকে উঠে গিয়েছে, সে হাইওয়েতে উঠে গিয়েছে। আপনাকে কখনো হাইওয়েতে স্পিড ব্রেকার দেখেছেন? স্পিড ব্রেকার থাকে কোথায়? স্পিড ব্রেকার থাকে লোকাল রাস্তায়, সাইড লেনে, কিন্তু হাইওয়েতে স্পিড ব্রেকার থাকে না। আমরা হাইওয়েতে উঠলে পরেই ভয় পেয়ে যাই, হাইওয়ে থেকে গাড়িটাকে নিয়ে নিয়ে যাই সাইড লেনে। সাইড লেনে গেলে পরে ওই ২ টাকা লাভ আর ১ টাকা লস ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আপনি যদি এরকম একটা লম্বা র্যালি ধরতে পারেন কোনো একটা শেয়ারে, আমরা কিন্তু এশিয়াটিক ল্যাব ধরেছিলাম ৬৬ টাকায় কিনে ১১০ টাকায় বিক্রি করেছি, ১০০ টাকায় বিক্রি করেছি। কেমন? আমরা এই ধরনের শেয়ারগুলো ধরার পক্ষপাতী। তো আমরা একটা শেয়ারের দাম বাড়লে পরে সেই শেয়ারটাতে কিনবো না, সেই শেয়ারটা এন্ট্রি দিব না, সেটা বিবেচনা করবো না। আমি আগামী শনিবারের দিন যে ভিডিওটা আপনাদের সামনে জন্য করবো, সেই ভিডিওতে আমি এই ধরনের কিছু শেয়ার নিয়ে আলোচনা করবো, যে শেয়ারগুলো লম্বা একটা র্যালি দিয়েছে বা দেওয়ার সক্ষমতা রাখে বর্তমানে। আমরা পজিশন ট্রেডিং করতে চাই। আমরা পজিশন ট্রেডিং করতে চাই কোন শেয়ারগুলোতে? যে শেয়ারগুলো নিচে পড়ে আছে সেই শেয়ারগুলোতে। এআইএল, বিএসএসআরই, খান ব্রাদার্স মতন শেয়ারগুলোকে আমরা বাছাই করতে চাই, আলহাজ এই শেয়ারগুলোকে আমরা বাছাই করতে চাই, ব্যাটবিসির মতন শেয়ারগুলোকে বাছাই করতে চাই। কিন্তু এই শেয়ারগুলো যে আরো পড়বে না, আরো ৫০ টাকা পড়ে যাবে, তার কোনো গ্যারান্টি নাই। বরং আমরা যদি এই ধরনের একটা র্যালি শেয়ার ধরতে পারি, যে শেয়ারটা সারা বছর ধরে বাড়বে এবং ধরার যথেষ্ট সিগন্যাল পাওয়া যায় চার্টে টেকনিক্যালি, তাহলে পরে আমাদের কি হবে বলেন? তাহলে আমরা উপযুক্ত সময় যদি শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি, তাহলে পরে এই শেয়ারটা থেকে আমরা একটা ভালো প্রফিট বের করতে পারি। বেশি না নিন, অল্প নিন, তাও মনের মধ্যে আফসোস থাকবে না যে আমরা র্যালিটা ধরতে পারলাম না। আমরা একমি পেলে কিন্তু একটা বিশাল র্যালি ধরেছি, ফেব্রুয়ারিতে কিনে এপ্রিলে বিক্রি করেছি। তারপরে গোল্ডেন সানে আমরা একটা ভালো র্যালি করেছি, প্রায় 35% 40% মতো প্রফিট করেছি গোল্ডেন সানে। এই শেয়ারগুলো যে শেষ হয়ে গিয়েছে তা না কিন্তু। কেমন? যে শেয়ারগুলো র্যালি করে সেই শেয়ারগুলো থেকে তো কোনো একটা শেয়ার র্যালি করে উপরের দিকে চলে যায়। তারপরে আমরা 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 কাতে র্যালি আমরা বিডি অটোকার, বিডি ল্যাব এই শেয়ারগুলোতে আমরা ভালো প্রফিট করেছি। তো এই শেয়ারগুলো নিয়ে আমি কিছু কিছু শেয়ার নিয়ে শনিবার দিন আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব যে কিছু কিছু শেয়ার, যে শেয়ারগুলো বেড়ে আছে সেই শেয়ারগুলো আরো বাড়ার সক্ষমতা রাখে। তো মোজাফফর হোসেনের স্পিনিং মিল আমরা খেয়াল রাখবো, শেয়ারের দাম বেড়ে গিয়েছে এটা মনে করি সেটা থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত করবো না। কেমন? এই শেয়ারটা চমৎকার একটা পজিশনে আছে। আমরা এই শেয়ারটা নিয়ে অনেকক্ষণ কথা বললাম। এবার চলেন আমরা দেখি হচ্ছে আর একটা শেয়ার, ফিনো বাংলা। এই খারাপ মার্কেটে, অস্থির মার্কেটে, যে মার্কেটে কোনো স্টেবিলিটি নাই কোনো একটা শেয়ারে, সেই শেয়ারটা দেখেন চমৎকার ভাবে সে দাঁড়ায় আছে। আমি যে শেয়ারটাতে এন্ট্রি কল দিয়েছিলাম ৫৩ টাকা, সেই ৫৩ টাকার রেটেই শেয়ারটা আছে। যদি কেউ কিনে থাকেন অন্ততপক্ষে তার লস নাই, সরি তার লস হয়েছে এটা সে বলতে পারবে না, কেনা দামেই আছে। ঠিক আছে, আমরা দেখবো এই শেয়ারটা কি করে, এই শেয়ারটা উপরের দিকে উঠতে পারে কিনা, আরো অ্যাড করা যায় কিনা। স্টপ লস এখন ছোট্ট, এখন ৫০ টাকা নিচে নামলে স্টপ লস হয়, এরকম জায়গাতে শেয়ারটা এন্ট্রি দেওয়া যায় কিনা সেটা আমরা দেখবো। এই শেয়ারটা নিয়ে অনেকক্ষণ বক্তব্য দেওয়া যেত, কিন্তু আমি বক্তব্য সংক্ষিপ্ত করব। এবার আসে আমরা দেখবো হচ্ছে এসপিসিএল নিয়ে কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেটাতে আমাদের এন্ট্রি আসছে ৫৬ টাকা করে। শেয়ারটা আজকেও দেখেন ৩০ পয়েন্ট মাইনাস। ফুয়েল সেক্টরের অনেকগুলো শেয়ারই বেড়ে গিয়ে কমে গিয়েছে, কিন্তু এই শেয়ারটা শক্তভাবে এখনো দাঁড়ায় আছে। আমাদের কালকে অন্ততপক্ষে ম্যাচুরিটিতে আমাদের লস দেখাবে। কেমন? তো এরকম আরো কিছু শেয়ার নিয়ে আলোচনা করা যেত, কিন্তু আমি এখন আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, ভিডিওটা শেষ করে দিব। আমি আপনাদেরকে আবারও বলি, পজিশন ট্রেড নিতে চান ভালো কথা, পজিশন ট্রেড নিতে গেলে পরে আমরা এমন শেয়ারগুলোকে খুঁজে বের করব যে শেয়ারগুলো সামনে র্যালি করতে পারে দীর্ঘ। ওই শেয়ারগুলো খুঁজবো না যে শেয়ারগুলো নিচের দিকে পড়ে যাচ্ছে। আমরা এই ধরনের শেয়ারগুলোকে বাছাই করবো না যে শেয়ারগুলো নিচের দিকে পড়ে যাচ্ছে। আমরা ব্যাটবিসির মতো, হ্যাঁ অনেক দাম কমে গিয়েছে, তার মানে এই না যে আরো কমতে পারবে না। কেমন? ব্যাটবিসির নিচের দিকে নামার অনেকখানি স্পেস আছে এখনো। কেমন? সুতরাং এই ধরনের শেয়ারগুলোতে আমরা পজিশন নিতে যাব না, পজিশন নিতে যাবো ডোমিনেজের মতন শেয়ারগুলো, যে শেয়ারগুলো একটু বেড়ে আছে, যেগুলো আরো বাড়ার সক্ষমতা রাখে।
পজিশন নেওয়ার চেষ্টা করব এশিয়াটিক ল্যাবের মতো, যেগুলো বেড়ে গিয়েছে কিন্তু আরো বেড়ে যাওয়ার সক্ষমতা আছে, এগুলো ধরা যায়, যে শেয়ারগুলোটা অলরেডি হাইওয়েতে উঠে গিয়েছে, সেই শেয়ারগুলোতে নিলে পরে খুব দ্রুত গন্তব্যে পৌঁছা যাবে। ওই লোকাল ভাঙ্গা রাস্তাতে গেলে পরে দেখবেন যে আপনাকে ডিলে করে দিচ্ছে, আপনাকে অনেক সময় লস করাই দিচ্ছে। বটমেরও তো বটম আছে। ব্যাট বিসি আমাদের বটম কোথায় ছিল? ব্যাট বিসি এটা ছিল আমাদের বটম, আমি সব মুছে দিই, এখানে এটা ছিল আমাদের বটম, তারপরে ও নিচের দিকে নেমে গিয়েছে, তারপরে এখন হয়েছে এইটার একটা বটম, তারপরে এটা এখন আর একটা বটম তৈরি হচ্ছে, এই বটমের পরে এই বটমের পরে যে আরো কোনো বটম হবে না তাকে কোনো গ্যারান্টি আছে? এই বটমের পরেও তো বটম হতে পারে নিচের দিকে আর একটা। সো এই ধরনের শেয়ারগুলোতে পজিশন ট্রেড নিব না। পজিশন ট্রেড নিব যে শেয়ারগুলোর সামনে ডোমিনোজের মতো হতে যাচ্ছে। পজিশন ট্রেড নিতে যাবো যে শেয়ারের সামনে এশিয়াটিক ল্যাবের মতো হতে যাচ্ছে। পজিশন ট্রেড নিব যে শেয়ারগুলোর সামনে এরকম সম্ভাবনাময় একটা শেয়ার আনোয়ারের মতো হতে যাচ্ছে, যে 10 টাকা বা 60 টাকা থেকে 600 টাকা চলে যাচ্ছে যে শেয়ারটা, এরকম শেয়ারে আমরা পজিশনটি নিয়ে নেওয়ার চেষ্টা করব। সেটা আমাদের জন্য লাভজনক হবে এবং এটা নেওয়ার টেকনিক আছে, এটা নেওয়ার পদ্ধতি আছে, হাইওয়েতে ওঠার পদ্ধতি আছে, চিনার পদ্ধতি আছে। এই বিষয়গুলো আমাদেরকে জানা উচিত। যাই হোক, তো আমি সামনের দিন এই ভিডিও শেয়ারগুলো নিয়ে সম্ভাব্য এই ধরনের শেয়ারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে আগামী 15 তারিখ থেকে। যারা ট্রেনিং করতে চান, যারা শিখে ব্যবসাটা করতে চান, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে। আমরা রেজিস্ট্রেশন নিচ্ছি এই প্রোগ্রামের জন্য। অলরেডি অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলেছেন। 15 তারিখ মানে শুক্রবার হচ্ছে, আর মাত্র 15 দিন পর। যারা আগ্রহী, আমরা এখানে দেখাবো কোথায় শেয়ার কিনতে হবে, কোথায় বিক্রি করতে হবে, কোথায় কিভাবে আমরা ডোমিনোজের মতো একটা শেয়ারকে ধরতে পারি, কিভাবে আমরা এশিয়াটিক ল্যাবের মতো একটা শেয়ারকে ধরতে পারি। আমি আপনার দৃষ্টিভঙ্গি বদলাই দেবো ব্যবসা সম্পর্কে। আমি আপনাদেরকে হাই লেভেলে শেয়ার কেনা দেখাবো, যে কিভাবে হাই লেভেলে শেয়ার কেনা যায়। ঝুঁকি সব জায়গাতেই থাকবে ভাই, বটম লেভেলে শেয়ার কিনলেও ঝুঁকি থাকবে। আপনাকে ঝুঁকিবিহীন ব্যবসা করতে চান তো ল্যান্ডে আছে, গোল্ডে আছে, এখানে বিনিয়োগ করেন। কিন্তু আপনি ঝুঁকি নিতে শেয়ার ব্যবসা করবেন না, ঝুঁকি নেবেন, এটা হবেই না। আপনাকে ঝুঁকি নিতে হবে এবং এই ঝুঁকি নিয়ে কিভাবে, কম ঝুঁকি নিয়ে কিভাবে একটা ডোমিনোজের মতো একটা শেয়ারকে আমরা আমরা ক্যাচ করব, এশিয়াটিক ল্যাবের মতো শেয়ারকে আমরা ক্যাচ করব, কিভাবে আমরা একদম একটা শেয়ার বেড়ে যাচ্ছে অনেক, সারা বছর ধরে বাড়ছে, এই ধরনের একটা শেয়ারে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো টোটাল ট্রেনিং প্রোগ্রামে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রেন্ডি শেয়ারে ট্রেড করা যায়, কোথায় শেয়ার কিনবেন, কোথায় বিক্রি করবেন, এই শেয়ারগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমরা একটা প্যাসিভ ইনকাম, নিয়মিত প্যাসিভ ইনকাম, ধারাবাহিক ইনকাম করার পদ্ধতি আপনাদেরকে আমি দেখাবো এই টোটাল ট্রেনিং প্রোগ্রামে। তো আপনারা ইচ্ছা করলে সেই ট্রেনিং প্রোগ্রামে রেজিস্ট্রেশন করতে পারেন। আশা করি করবেন, আপনাদের নিজেদেরই সুবিধা হবে এতে করলে পরে, মার্কেটের দৃষ্টিভঙ্গি বদলাবে আশা করি। তো আর এর পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চাইলে পরে আপনারা সেই গ্রুপেও যুক্ত হতে পারেন। উভয় ক্ষেত্রে যোগাযোগ করার জন্য আমি আপনাদেরকে একটা ফোন নাম্বার দিচ্ছি, 019219311195। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, পার্সোনাল হোয়াটসঅ্যাপ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।